নমস্কার বন্ধুরা, মিষ্টির রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ মিষ্টির রান্নাঘরে নিয়ে এসেছি একদম জমজমাট স্বাদের এঁচোড় চিংড়ি রেসিপি। মশলার ঘ্রাণে ভরপুর আর ঐতিহ্যবাহী বাঙালি স্বাদের এক অসাধারণ পদ। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের রান্না। এখানে এঁচোড় আমি ছোটো টুকরো করে কেটে নিয়েছি। অন্যদিকে চিংড়ি মাছ ভালো করে বেছে ধুয়ে নিয়ে তারপর নুন হলুদ মাখিয়ে সাইডে রেখে দেবো। এবার গ্যাসে কড়া বসিয়ে ওই এঁচোড়গুলো এর মধ্যে দিয়ে নেব। এখানে পরিমাণ মতো জল দিয়ে এঁচোড়গুলোকে সেদ্ধ করে নিতে হবে। এতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নুন আর দিয়ে নেব হলুদ। এই সবগুলো দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এটিকে ঢাকা দিয়ে সেদ্ধ করার জন্য রেখে দেবো। এছাড়া আমার সেদ্ধ হয়ে গেছে। অন্যদিকে কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নেব, নিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছকে যে যতই জলের পোকা বলুক না কেন, এর স্বাদ কিন্তু সম্পূর্ণই আলাদা এবং বাঙাল ঘুঁটি যাই বলুন না কেন, সকলেরই কিন্তু পছন্দের এই চিংড়ি মাছ। বাচ্চা থেকে বুড়ো, 8 থেকে 80 সকলের পছন্দের হয়ে থাকে এই চিংড়ি মাছ। যাই হোক, আমার চিংড়ি মাছ এখানে ভাজা হয়ে গেছে। এবার এগুলিকে তুলে নিচ্ছি। এখানে কয়েকটি আলুকে টুকরো করে কেটে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। এবার ওই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে আলুগুলিকে আমি নেড়ে চেড়ে নেব। আলুগুলি ভাজা হয়ে গেলে এগুলিকে তুলে রাখবো। এবার যে অবশিষ্ট তেল আছে তার মধ্যে দিয়ে নেব শুকনো ফোড়ন, যেমন তেজপাতা, গোটা জিরে আর দিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা। এগুলিকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। ফোড়নের গন্ধ বেরোলে এবার দিয়ে নেব কুচনো পেঁয়াজ। আর দিয়ে নিলাম 2টি কাঁচা লঙ্কা। সব দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পালা। পেঁয়াজগুলিকে হালকা বাদামি করে আমাদের ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে নিচ্ছি আদা রসুনের পেস্ট, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি কিছুটা টমেটোকে নিয়ে থেকে পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই টমেটোর পেস্ট আমি এখানে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকে রেসিপি দেখতে দেখতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাদের কাদের এই চিংড়ি মাছ ভীষণ প্রিয় এবং এই রেসিপিটিও কাদের ভালো লাগলো সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। এবার আমি এখানে গুঁড়ো মশলাগুলিকে একটি জল দিয়ে, পরিমাণ মতো জল দিয়ে সেটাকে পেস্ট বানিয়ে রেখেছিলাম। এর মধ্যে ছিল আমার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো। সেই পেস্টটি আমি এখানে দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। আমি এখানে কোন মশলা কত পরিমাণে ব্যবহার করেছি বা কী কী উপকরণ নিয়েছি তার সম্পূর্ণ বিবরণ আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু সেটা দেখে নিতে পারেন।
দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মশলা প্রায় কষানো হয়ে এসেছে এবং তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে ওই ভেজে রাখা আলুগুলি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সেদ্ধ করা এঁচোড়। সব দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যেহেতু আমাদের আলু এঁচোড় এগুলি প্রায় সেদ্ধ হয়েই আছে, তো রান্নাটি করতে আর বেশিক্ষণ সময় লাগবে না। এবার শুধু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিলেই রান্না প্রায় শেষের দিকে হয়ে আসবে। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি এটিকে পরিমাণ মতো জল দিয়ে নেব। জল দিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে নেব। এবার এটিকে চাপা দিয়ে আমি মিনিট 5 রান্না করে নেব। তো আমার এখানে প্রায় হয়েই গেছে। এবার যে ভাজা চিংড়ি মাছগুলো রেখেছিলাম সেগুলো উপর দিয়ে নিয়ে ভালোভাবে মিশিয়ে আমি মিনিট 2 ফুটিয়ে নেব। তো অবশ্যই এঁচোড় থাকতে থাকতে বন্ধুরা একবার এই এঁচোড় চিংড়ি বানিয়ে দেখবেন এবং আমাকে জানাবেন কিন্তু আপনাদের কেমন লাগলো। আর যদি রেসিপিটি ভালো লাগে পাশে থেকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি টিপে রাখবেন, যাতে আমার বানানো রেসিপিগুলির নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো উপর দিয়ে ছড়িয়ে দিলাম কিছুটা গরম মশলা। ব্যাস তৈরি আমাদের এঁচোড় চিংড়ি।